আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আবারও নতুন আর একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সবাই ভালো আছো? এই দেখো, কত সুন্দর একটা বিস্কুট তৈরি করে নিয়েছি। একদম সহজ উপায়ে ঝটপট করে তৈরি করে নিয়েছি। মেহমান আসলে কি ঘরত চায়ের সঙ্গে খাইতে মন চাইলে ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে এই ধরনের বিস্কুট। একদম দোকানের মতন, কি বলবো, একদম পারফেক্ট দোকানের মতন বিস্কুট তৈরি করে নিয়েছি আমি। একদম ঝটপট করে, একদম সহজ উপায়ে বন্ধুরা। কত সুন্দর হয়েছে বিস্কুট তৈরিটা, তোমরা দেখতে পারছো। চলো দেখা যাক কিভাবে করি। এই যে এখানে একটা আমি বল নিয়েছি, আর এখানে আমি এই বলটার মধ্যে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা দেখতে পারছো এখানে। এই যে এখানে একটা ডিম ভেঙে দিলাম। এই যে ডিমটার একটু খোসা পড়ছিল, তুলিয়ে নিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা। আর এই বিস্কুটের রেসিপিটা কীরকম হল প্লিজ কমেন্টে লেখো। আর লাইক করা একদম ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা একদম ফুল ওয়াচ করো। আমি দেখতে পারছো এগুলো ভালো করে আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন চিনিটা গলে যায়। চিনিটা গলার অপেক্ষায় একদম মিক্স করে নিতেই থাকবে। আর তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো, আমি আস্ত চিনি দিয়েছি। এই দেখো চিনিটা গলে গেছে, তোমরা দেখতে পারছো। আর এখানে এই দেখো কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, বেশি না। তোমরা দেখে নিলে যে আমি কতটুকু সাদা তেল দিয়ে দিলাম, ওইভাবে দিয়ে দিবা। আর এখানে আমি কিছু বাদাম আমি এখানে ভেঙে নিয়েছিলাম, ও বাদামটাও ঢেলে দিলাম। বাদামটা তোমরা থাকলে দিতে পারো, না থাকলে নাই, সেটা তোমাদের ইচ্ছা, চাইলে স্কিপ করতে পারো এই বাদামটা। আর এখানে এই যে 1 বাটি পরিমাণ আমি এখানে বন্ধুরা আটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মেখে নিব আমি আটা। আর এগুলো সবগুলো একসঙ্গে একদম ভালো করে মেখে নেব বন্ধুরা। এখানে কিন্তু আমি জল দেই নাই। এখন এগুলো ভালো করে পারফেক্ট মতন মেখে নেব বন্ধুরা। আমার ভিডিও দেখে যারা এখনও পর্যন্ত লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও। এইভাবে বিস্কুট তৈরির উপায় একদম সহজ, তোমরা দেখে বোঝাই যাচ্ছে। এই দেখো কত সুন্দর করে একদম আমি মেখে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পারছো। একদম খুব সুন্দর হয়েছে, কোনো মাখানা বেশি পাতলাও না, বেশি ভারীও করি নেই মেখে নেওয়াটা। বেশি ভারী করলে কোনো টাইট করলে হবে না, একটু নরম নরম থাকা লাগবে। আর যে এখানে আমি রুটি করা পেরে নিয়েছি, একটা রুটি করেছিলাম ওখানেই নিয়েছি। এই যে এখানে আমি তেল দিলাম, যেন বেলার সময় যেন তেলটা না যে রুটি না হন বেলে নিব, যেন এই যে রুটি করা পিঠের মধ্যে যেন লাগে না, তার জন্য তেল দিয়ে নিচ্ছি হাত দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তেল দিয়ে নিবা আগে। এই যে এখন আমি এই দেখো ভালো করি, এই যে হাত দিয়ে হালকাভাবে করে চেপে চেপে রুটির মতন করি বেলে নিচ্ছি। তোমরা এইভাবে কিন্তু সবাই রুটির মতন করে চেপে চেপে হাত দিয়ে বেলে নিবা বন্ধুরা। একদম এই দেখতো খুব সুন্দর করে বেলে নিয়েছি আমি। একদম পাতলাও না ভারীও না, ওইভাবে করে বেলে নিবা। বেশি ভারী করবা না, বেশি পাতলাও করবা না। এই দেখো একদম পারফেক্ট মতন করে কিন্তু আমি বেলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে আমি একটা কাঠের মুখুরি রেখেছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, চারকানি বা গোল। এই যে এইভাবে আমি কেটে নিব একটা একটা করে, গোল গোল করে একটা কাক নিয়েছি বোতলের, ছোট বোতলের কাকগুলো নিয়েছি। এই যে এইভাবে সবগুলো আমি গোল করে নিচ্ছি। এইভাবেই সবগুলো কিন্তু তৈরি করে নেব একটা একটা করে, একদম পারফেক্ট মতন সবগুলোই তৈরি করে নেব। তোমরা এভাবে সবগুলো পারফেক্ট মতন তৈরি করে নিতে পারো বন্ধুরা। এই যে এইভাবে গোল গোল করে আমি হাত দিয়ে একটা কাক দিয়ে চেপে চেপে দিয়ে নিচ্ছি। একদম দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, একদম ঝটপট করে তৈরি করে নিলাম। এই দেখো সবগুলো ঝটপট করে তৈরি করে নিয়েছি। আর ওপর দিয়ে আমি ছুরি দিয়ে এখানে আমি একটু দাগ দাগ করে দিয়েছি। এইভাবে দিবা, তাহলে একদম বিস্কুটের মতন দেখতে দেখা যাবে, খুব সুন্দর দেখা যাবো, দেখার মধ্যেও খুব সুন্দর দেখা যায় না। আমি এই যে ছুরি দিয়ে আমি এরমভাবে কেটে কেটে টাইপের করে দিয়েছি, একটু চেপে চেপে। সেম মনে হয় বিস্কুটের মতনই দেখা যাবে। ঘরে তৈরি একদম বিস্কুট, সহজ উপায়ে, দোকানের মতন কেউ বুঝতে পাবে না যে এটা ঘরে তৈরি বিস্কুট। এই যে এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি,
এই যে এই তেলটা এইখানে আমি কিছু ভাজা পোড়া করি, তার জন্য কড়াটা একটু কালো হয়ে গেছে। এই যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, তেলটা কিন্তু বেশি গরম করবা না, বেশি গরম করলে অমনি কালার চলে আসবে, ভিতরে হবে না। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু তেলটা বেশি গরম করি নাই, একটু কুসুম কুসুম গরম করে নিয়েছি একদম, দিয়েছি। তোমরা দেখেই বোঝা যাচ্ছে তেলটা বেশি গরম না, একদম মিডিয়াম টাইপের গরম করে নিয়ে দিবা হালকাভাবে। বেশি লো না বেশি হাইও না, মিডিয়াম সাইজে রাখে ভেজে নিবা। খুব সুন্দর হব, ভিতরে থেকে একদম সিদ্ধ হব। একদম সহজ প্রসেসটা করে নিলাম। এই দেখো লাল লাল হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে খুব ভালো লাগে না এরকম নিজে তৈরি ঘরের মধ্যে বিস্কুট। কত সুন্দর দোকানের মতন করে বিস্কুট তৈরি করে নিলাম একদম সহজ উপায়ে। এইভাবে তোমরা ঘরের মধ্যে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, সহজ উপায়ে। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ স্কিপ করে না কিন্তু। এই দেখতে পাচ্ছ একদম নরম হয়েছে, কি সুন্দর, একদম মুসমুসে টাইপের নরম, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। এর অসাধারণ একটা বিস্কুট তৈরি করে নিলাম আমি। এই বিস্কুট যে একবার খাইবে তাই কইবে যে অনেকটাই স্বাদ, টেস্টি, মজা হয়েছে, যে আরও খাইতে চাইবে, কেউ বুঝে পাবে না যে এটা ঘরে তৈরি বিস্কুট। এইভাবে বিস্কুট কে কে তৈরি করতে চাও ঝটপট করি বানিয়ে ফেলো।